আসসালামু আলাইকুম এইচএসিয়ান, আশা করি তোমরা সবাই অত্যন্ত ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 9 লেসন 3 এ। আজকে আমাদের নতুন একটা লেসনে এবং এই লেসনে আমরা পড়ব ইকো ট্যুরিজম। এবং এই লেসনটা তোমাদের বরাবরের মতো প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড ভেঙে ভেঙে তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের এই পুরো লেসনটা আলোচনা করব। এবং অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা এই লেসন থেকে যে প্রশ্নগুলো তোমাদের অ্যান্সার করতে হবে পরীক্ষাতে অবশ্যই তোমরা খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওটা শুরু করি। অ্যান ইন্ট্রোডাকশান টু ইকো ট্যুরিজম। ইন্ট্রোডাকশান অর্থ হচ্ছে সূচনা বা পরিচিতি, টু ইকো ট্যুরিজম, ইকো ট্যুরিজমের একটা সূচনা বা পরিচিতি। ইকো ট্যুরিজম ইকো ট্যুরিজম হলো ব্রডলি অর্থ ব্যাপকভাবে বা বিস্তৃতভাবে, ডিফাইন্ড অর্থ সংজ্ঞায়িত, অ্যাজ লো ইম্প্যাক্ট অর্থ যেটা প্রভাব, আর লো ইম্প্যাক্ট অর্থ হচ্ছে যেটার মৃদু প্রভাব বা অল্প প্রভাব। ট্রাভেল অর্থ ভ্রমণ। টু ইনডেঞ্জার্ড অর্থ হচ্ছে যেটা বিপন্ন। অ্যান্ড অফেন আনডিস্টার্ব, এবং প্রায়ই আনডিস্টার্ব মানে হচ্ছে যেটা শান্তিপূর্ণ লোকেশানে বা বিপন্ন যে এলাকাগুলো আছে সেগুলোতে ভ্রমণটাই হচ্ছে মূলত ইকো ট্যুরিজম। তো এটার পুরো অর্থটা দাঁড়ালো, ব্যাপকভাবে সংজ্ঞায়িত করলে ইকো ট্যুরিজম হলো বিপন্ন এবং প্রায় শান্তিপূর্ণ স্থানে কম প্রভাবিত ভ্রমণ। তো এখানে বেসিক্যালি ইকো ট্যুরিজমের সংজ্ঞা দেওয়া হয়েছে যে ইকো ট্যুরিজমটা হতে হবে কোনো বিপন্ন বা কোনো শান্তিপূর্ণ স্থানে ভ্রমণ করতে হবে, কিন্তু সেই ভ্রমণটা যেন সেই এলাকাকে বা সেই এলাকার সেই প্রাণীগুলোকে খুব বেশি ডিস্টার্ব না করে, সেটা কম প্রভাবিত ভ্রমণ হতে হবে, যেন তাদের ভ্রমণটার কারণে যেন সেখানকার যেই জীব বা প্রাণীগুলো আছে সেগুলোর প্রতি যেন কোনো রকম প্রভাব না পড়ে। ইট ইজ ডিফারেন্ট, এটা ভিন্ন। ফ্রম ট্রেডিশনাল ট্রেডিশনাল অর্থ হচ্ছে যেটা প্রচলিত বা যে গতানুগতিক, ট্যুরিজম অর্থ হচ্ছে পর্যটন বা ভ্রমণ। এটা আমাদের গতানুগতিক পর্যটন থেকে ডিফারেন্ট অর্থ ভিন্ন। বিকজ কারণ এটি সুযোগ সৃষ্টি করে বা এটা প্রদান করে। অ্যালাউজ অর্থ হচ্ছে কোনো কিছুর অনুমতি দেওয়া বা প্রদান করা, বা এটা এখানে সুযোগ সৃষ্টি করার অর্থে বোঝাচ্ছে বা প্রদান করার অর্থে বোঝাচ্ছে। বিকজ ইট অ্যালাউজ, কারণ এটা প্রদান করে। দ্য ট্রাভেলার অর্থ ভ্রমণকারীকে। টু বিকাম হতে, তাহলে এই ইকো ট্যুরিজমটা কি একটা সুযোগ সৃষ্টি করে বা কিছু সুবিধা প্রদান করে কাকে? ভ্রমণকারীকে। টু বিকাম হতে বা করতে। এডুকেটেড অর্থ হচ্ছে জ্ঞানী বা সজাগ করতে কি করে? সাহায্য করে সেই ভ্রমণকারীকে। বোথ ইন টার্মস উভয় ক্ষেত্রে, উভয় বিষয়ে। অফ দ্য ফিজিক্যাল ল্যান্ডস্কেপ অর্থ হচ্ছে ভূদৃশ্য। ফিজিক্যাল ল্যান্ডস্কেপ এখানে বোঝাচ্ছে যে প্রাকৃতিক যেই ভূদৃশ্য আছে সেটার ব্যাপারে যেই ভ্রমণকারী থাকে তাকে সজাগ করে। অ্যান্ড কালচারাল ক্যারেক্টারিস্টিক্স, হ্যাঁ, এবং কালচারাল যেই ক্যারেক্টারিস্টিক্স অর্থ হচ্ছে যেই বৈশিষ্ট্য আছে, কালচারাল অর্থ হচ্ছে সাংস্কৃতিক, এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্য এগুলোর ব্যাপারে তাকে কি করে? সজাগ করে। এটি গতানুগতিক পর্যটন থেকে ভিন্ন কারণ এটি ভ্রমণকারীকে প্রাকৃতিক ভূদৃশ্য এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্যসমূহ উভয়ের ভিত্তিতে ওই এলাকা সম্পর্কে জ্ঞান আহরণের বা জ্ঞানী করার কি সুযোগ সৃষ্টি করে দেয়। এখানে বলা হয়েছে যে ইকো ট্যুরিজম অন্যান্য সাধারণ পর্যটন বা সাধারণ ভ্রমণ থেকে ভিন্ন কারণ এটা একজন ভ্রমণকারীকে সেখানকার ফিজিক্যাল যেই ল্যান্ডস্কেপ আছে মানে প্রাকৃতিক ভূদৃশ্য আছে সেটার ব্যাপারে যেমন তার সচেতনতা বাড়ায় বা সেটার ব্যাপারে যেমন তার জ্ঞান বৃদ্ধি করে, পাশাপাশি সেখানকার যেই কালচার আছে সেই কালচারগুলো সম্পর্কেও তাকে জানতে সাহায্য করে। যেমন কেউ একজন যদি রাঙামাটি যায় তাহলে সে রাঙামাটির কি যে মানুষজনের সংস্কৃতি, মানুষজনের চলাফেরা, এগুলো অনেক কিছুই সে সেখান থেকে শিখতে পারবে। সেরকম হচ্ছে ইকো ট্যুরিজমেও সে অনেক কিছু শিখতে পারবে, সেখানকার সংস্কৃতি এবং সেখানকার ল্যান্ডস্কেপ যেই ভূদৃশ্য আছে সেটার ব্যাপারেও সে অনেক কিছু জানতে পারবে। ইট অফেন্স অর্থ এটি প্রায়, প্রোভাইডস অর্থ প্রদান করে। ফান্ডস অর্থ এই অর্থনৈতিক সাহায্যের জন্য যে তহবিল সংস্থান করা সেটাকে বলছে ফান্ডস। হ্যাঁ, ইট অফেন প্রোভাইডস ফান্ড, এটা প্রায় প্রদান করে কি? তহবিল সংস্থান প্রদান করে। ফর কনজারভেশন অর্থ হচ্ছে সংরক্ষণের জন্য এটা কি তহবিল সংস্থান করে আর কি। অ্যান্ড বেনিফিটস এবং কিছু সুবিধা প্রদান করে। দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট অর্থ হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের জন্য কিছু সুবিধা প্রদান করে। ইকোনমিক ডেভেলপমেন্ট অফ প্লেসেস, এই স্থানগুলোর
এই স্থানগুলো সংরক্ষণের জন্য অর্থনৈতিক সুবিধা প্রদান করে আর কি। দ্যাট আর অফেন যেই স্থানগুলো প্রায় হয়, অফেন অর্থ প্রায়ই হয় যেই স্থানগুলো ইমপ্রোভারিস্ট দরিদ্র বা অনগ্রসর আর কি, এটি প্রায়ই দরিদ্র স্থানগুলোর অর্থনৈতিক উন্নয়নের সুবিধা প্রদান করে এবং এই স্থানগুলো সংরক্ষণের জন্য প্রায়ই তহবিল সংস্থান করে থাকে। এখানে আসলে ইকো ট্যুরিজমের একটা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে যে ইকো ট্যুরিজম হতে হবে, যে ইকো ট্যুরিজম এমন হতে হবে যে সেই এলাকাগুলোকে, ইকো ট্যুরিজমের জন্য যে এলাকাগুলো প্রসিদ্ধ সেই এলাকাগুলোকে সংরক্ষণ করার জন্য সেটা একটা তহবিল করার বা সেটাতে সেই ফান্ডে কিছু টাকা দেওয়ার মতো, আর্থিক সাহায্য দেওয়ার মতো একটা মানে মন মানসিকতা থাকতে হবে। প্লাস এখানে যেই এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে যে জীববৈচিত্র্য আছে সেগুলো সংরক্ষণেরও একটা ব্যবস্থা নিতে হবে সেখানকার অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে। পাশাপাশি এই ইকো ট্যুরিজম যে এলাকাগুলোতে বেসিক্যালি হয় সেই এলাকাগুলো কিছুটা অনগ্রসর বা দরিদ্র এলাকা হয়ে থাকে। প্রিন্সিপালস অর্থ হচ্ছে নীতি বা মূলনীতিসমূহ, নীতি অফ ইকো ট্যুরিজমের নীতিসমূহ। আচ্ছা, তো ডিউ টু অর্থ কারণে, দ্য গ্রোয়িং পপুলারিটি অর্থ জনপ্রিয়তা, আর গ্রোয়িং মানে যেটা বৃদ্ধি পাচ্ছে, ক্রমে বাড়ছে, এরকম ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণে, অফ ইনভায়রনমেন্টালি অর্থ পরিবেশগতভাবে, রিলেটেড অর্থ সম্পৃক্ত, পরিবেশগতভাবে সম্পৃক্ত, অ্যান্ড অ্যাডভেঞ্চার অর্থ হচ্ছে যেইটা দুঃসাহসিক আর কি, আর ট্রাভেল অর্থ ভ্রমণ, এবং দুঃসাহসিক ভ্রমণের ভ্যারিয়াস টাইপস অর্থ হচ্ছে বিভিন্ন ধরনের, অফ ট্রিপস অর্থ হচ্ছে যেগুলো ভ্রমণ, আর নাও বিং ক্লাসিফাইড, এখন করা হয় বিং ক্লাসিফাইড শ্রেণীকরণ করা হয়, অ্যাজ ইকো ট্যুরিজম হিসেবে। পরিবেশগত এবং দুঃসাহসিক ভ্রমণের ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণে বিভিন্ন ধরনের ভ্রমণকে এখন ইকো ট্যুরিজম হিসেবে শ্রেণীকরণ করা হয়। এখানে আরেকটা কথা বলা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে পরিবেশগত কারণ, যেমন পরিবেশগত কারণ কীরকম, যে পরিবেশ সংরক্ষণের বিভিন্ন উদ্যোগ আছে বা অনেক পরিবেশ রিলেটেড যে ব্যাপারগুলো, পাশাপাশি অনেক দুঃসাহসিক ভ্রমণ বা অভিযান করে বা ট্যুরে যায় আর কি, এগুলোকে বর্তমানে ইকো ট্যুরিজমের অন্তর্ভুক্ত বা ইকো ট্যুরিজমের সাথে এটাকে শ্রেণীকরণ করা হয়। মোস্ট অফ দিজ মানে হচ্ছে এগুলোর বেশিরভাগ মানে সেই ভ্রমণগুলোর বেশিরভাগ, যেই ভ্রমণগুলোকে ইকো ট্যুরিজম হিসেবে আর কি শ্রেণীকরণ করা হয়, মানে সেগুলোকেও ইকো ট্যুরিজমের অংশ ধরা হয়, সেগুলোর কথা বলছে। মোস্ট অফ দিজ এগুলোর বেশিরভাগ, আর নয় সত্যি, ট্রুলি অর্থ সত্যি সেগুলো নয় বা সত্যিকার অর্থে সেগুলো নয় ইকো ট্যুরিজম, সেগুলো সত্যিকার অর্থে ইকো ট্যুরিজম নয়। হাউএভার যাই হোক, বিকজ দে ডু নট এমফাসাইজ, কারণ দে ডু নট এমফাসাইজ অর্থ হচ্ছে জোর দেওয়া, দে ডু নট এমফাসাইজ কারণ তারা জোর দেয় না। কনজারভেশন অর্থ হচ্ছে সংরক্ষণ, তারা সংরক্ষণে জোর দেয় না। এডুকেশন শিক্ষায় বা জ্ঞানে তারা কি জোর দেয় না। লো ইম্প্যাক্ট ট্রাভেল, যে লো ইম্প্যাক্ট মানে যেটার প্রভাব, ইম্প্যাক্ট অর্থ প্রভাব, আর লো ইম্প্যাক্ট যেটাতে মৃদু প্রভাব হয় সেই ধরনের ভ্রমণে তারা কি জোর দেয় না। অ্যান্ড সোশ্যাল অ্যান্ড কালচারাল, এবং সামাজিক এবং কালচারাল সাংস্কৃতিক পার্টিসিপেশন অর্থ হচ্ছে অংশগ্রহণ, এবং সামাজিক এবং সাংস্কৃতিক অংশগ্রহণে তারা জোর দেয় না। ইন দ্য লোকেশন সেই স্থানগুলোতে বা সেই জায়গাগুলোতে, বিং ভিজিটেড যেগুলো ভ্রমণ করা হয় বা ভ্রমণকৃত। যা হোক, এগুলোর বেশিরভাগ সত্যিকার অর্থে ইকো ট্যুরিজম নয়, কারণ তারা এগুলোতে পরিদর্শন স্থানের সংরক্ষণ, শিক্ষা, কম প্রভাবিত ভ্রমণ এবং ভ্রমণের সামাজিক ও সাংস্কৃতিক অংশগ্রহণের উপর জোর দেয় না। তো দুঃসাহসিক অভিযান বা পরিবেশগত কারণ হলেই যে শুধু ইকো ট্যুরিজম হবে সেটা না, এখানে বলা হচ্ছে যে ইকো ট্যুরিজম হতে হলে সেই স্থানটা অবশ্যই কি একটা সংরক্ষণের একটা মন মানসিকতা থাকা লাগবে, সেখানে শিক্ষা মানে সেই ব্যাপার সম্পর্কে মানুষের জ্ঞান থাকা লাগবে, প্লাস সেই ভ্রমণটা ইকো ট্যুরিজমে যে মানুষজন ভ্রমণ করবে সেই ভ্রমণটা যেন সেই পরিবেশের ওপর কম প্রভাব ফেলে, পাশাপাশি সেখানকার সামাজিক এবং সংস্কৃতিতে একটু অংশগ্রহণ থাকা লাগবে, তাহলেই সেটাকে সত্যিকার অর্থে ইকো ট্যুরিজম বলা যাবে।
দেয়ারফর অর্থ হচ্ছে অতএব, টু বি কনসিডার অর্থ হচ্ছে বিবেচনা করা বা গণ্য করা, টু বি কনসিডার্ড গণ্য করতে বা বিবেচনা করতে, ইকোট্যুরিজমকে বিবেচনা করতে, আর ট্রিপ একটা ভ্রমণকে ইকোট্যুরিজম হিসেবে বিবেচনা করতে আর কি। মাস্ট মিট অর্থ হচ্ছে অবশ্যই পূরণ করতে হবে বা অবশ্যই থাকতে হবে দ্য ফলোয়িং প্রিন্সিপাল। ফলোয়িং অর্থ হচ্ছে উল্লেখিত বা নিম্নলিখিত আর কি। প্রিন্সিপাল অর্থ হচ্ছে যেই নীতিগুলো আছে, হ্যাঁ সেই নীতিগুলো কি করতে হবে, এই ফলোয়িং অর্থ নিম্নলিখিত, সেই নীতিগুলো, প্রিন্সিপাল অর্থ মূল নীতিগুলো বা নীতিসমূহ কি করতে হবে, অবশ্যই সেগুলোকে পূরণ করতে হবে, অবশ্যই সেই নীতিগুলো থাকতে হবে। সেট ফোর্থ যেগুলো নির্ধারিত বা ঘোষিত বাই দ্য ইন্টারন্যাশনাল ইকোট্যুরিজম সোসাইটি, কাদের দ্বারা, আন্তর্জাতিক ইকোট্যুরিজম সোসাইটি বা TIES 2015 ঘোষিত যে নীতিগুলো আছে সেই নীতিগুলো অবশ্যই থাকতে হবে। তাহলেই কিন্তু কি, যে উপরে উল্লেখিত নীতিগুলোর কথা বলা হলো, তাহলেই সেই ট্রিপটাকে বা সেই ভ্রমণটাকে আমরা ইকোট্যুরিজম হিসেবে বলতে পারবো। এটা পুরো অর্থটা দাঁড়ালো, অতএব একটি ভ্রমণকে ইকোট্যুরিজম হিসেবে বিবেচিত হতে হলে আন্তর্জাতিক ইকোট্যুরিজম সোসাইটি TIES 2050 মানে 2015 এর নির্ধারিত নিম্নে উল্লেখিত নীতিগুলো অবশ্যই অনুসরণ করতে হবে। এখানে TIES এই সংস্থা প্রদত্ত 6টা নীতি আছে, সেই 6টা নীতি আমরা একে একে এখন পড়ব। মিনিমাইজ অর্থ হচ্ছে কমানো, দ্য ইম্প্যাক্ট অর্থ হচ্ছে প্রভাব কমানো, অফ ভিজিটিং পরিদর্শনের, দ্য লোকেশান সেই স্থানটি পরিদর্শনের প্রভাব কমানো, যেমন দ্য ইউজ অফ রোডস যেমন রাস্তাঘাটের ব্যবহার, ওই স্থান পরিদর্শনের প্রভাব কমানো যেমন রাস্তাঘাটের ব্যবহার। তো একটা জায়গায় ভ্রমণ করলে সেই স্থানটা ভ্রমণ করার কারণে যেন কোনো খারাপ প্রভাব বা নেতিবাচক প্রভাব না পড়ে সেই দিকে লক্ষ্য রাখতে হবে, এই কথাটাই এখানে বলা হচ্ছে। বিল্ড অর্থ তৈরি করা, রেসপেক্ট অর্থ সম্মান, অ্যান্ড অ্যাওয়ারনেস এবং সচেতনতা, তাহলে সম্মান এবং সচেতনতা তৈরি করা, অফ দ্য ট্রাভেলার্স সেই ভ্রমণকারীদের সম্মান এবং সচেতনতা তৈরি করা, ফর দ্য এনভায়রনমেন্ট সেই পরিবেশের জন্য, অ্যান্ড কালচারাল প্র্যাকটিস অর্থ হচ্ছে যেই সাংস্কৃতিক অনুশীলন আছে, কালচারাল অর্থ সাংস্কৃতিক, প্র্যাকটিস অর্থ অনুশীলন বা চর্চা, হ্যাঁ সাংস্কৃতিক অনুশীলনের জন্য, ভ্রমণকারীদের পরিবেশ এবং সাংস্কৃতিক অনুশীলনের জন্য সম্মান ও সচেতনতা তৈরি করা। তাহলে তারা যেই এলাকাতে আর কি ভ্রমণে যাবে সেই এলাকার প্রতি যেন তাদের একটা সম্মান বা একটা শ্রদ্ধাবোধ থাকে সেই এলাকার প্রতি, সেই এলাকার মানুষদের প্রতি, পাশাপাশি সেখানকার সাংস্কৃতিক যেই চর্চা আছে সেগুলো সম্পর্কেও তাদের অবগত হওয়া প্রয়োজন। এনশিওর অর্থ নিশ্চিত করা, এনশিওর দ্যাট দ্য ট্যুরিজম অর্থ হচ্ছে পর্যটন বা ভ্রমণ, এই পর্যটনটি কি করবে, নিশ্চিত করবে, প্রদান করবে, এই কি নিশ্চিত করবে, পজিটিভ অর্থ হচ্ছে যেটা ইতিবাচক, ভালো, এক্সপিরিয়েন্স অর্থ হচ্ছে অভিজ্ঞতা, ভালো বা ইতিবাচক যেই অভিজ্ঞতাগুলো আছে সেটা প্রদান যেন করে এই ট্যুরটা, সেটা নিশ্চিত করা। ফর বোথ উভয়ের জন্য, দ্য ট্রাভেলার্স সে ভ্রমণকারী, অ্যান্ড দ্য হোস্ট এবং যে অতিথি সেবক থাকবে, যে পর্যটক থাকবে যে ভ্রমণে যাবে ইকোট্যুরিজমে তার জন্য, এবং যে অতিথি সেবক এবং যার এলাকায় যাবে বা যিনি ওই ইকোট্যুরিজমটার আয়োজন করবেন, উভয়ের মধ্যে যেন একটা ইতিবাচক অভিজ্ঞতা থাকে সেই কথাটা এখানে বলা হচ্ছে। পর্যটনটি ভ্রমণকারী এবং অতিথি সেবক উভয়ের জন্যই ইতিবাচক অভিজ্ঞতা নিশ্চিত করবে। প্রোভাইড অর্থ প্রদান করা, ডাইরেক্ট অর্থ হচ্ছে সরাসরি, ফিনান্সিয়াল অর্থ হচ্ছে যেটা অর্থনৈতিক, এইড অর্থ সাহায্য, ফর কনজারভেশন সংরক্ষণের জন্য, তো সংরক্ষণের জন্য সরাসরি অর্থনৈতিক সাহায্য প্রদান, যে এলাকাটা আর কি ইকোট্যুরিজম করা হবে সেই এলাকাটা যেন সংরক্ষণের জন্য সরাসরি অর্থনৈতিক সাহায্য প্রদান করা হয়। প্রোভাইড প্রদান করা, ফাইন্যান্সিয়াল এইড অর্থনৈতিক সাহায্য, এম্পাওয়ারমেন্ট অর্থ হচ্ছে ক্ষমতায়ন, অ্যান্ড আদার বেনিফিটস এবং অন্যান্য বেনিফিটস অর্থ সুযোগ সুবিধা, ফর লোকাল পিপল স্থানীয় জনগণের অর্থনৈতিক সাহায্য, ক্ষমতায়ন এবং অন্যান্য সুবিধা প্রদান। তাহলে এটা ইকোট্যুরিজম হতে হলে সেখানে যে স্থানীয় লোকজন আছে তাদেরকে বিভিন্ন যেই অর্থনৈতিক সাহায্য দিতে হবে, পাশাপাশি তাদের একটা ক্ষমতায়ন করতে হবে, পাশাপাশি তাদের অন্যান্য সুবিধা নিশ্চিত করতে হবে। রেইজ অর্থ বাড়ানো বা বৃদ্ধি করা, দ্য ট্রাভেলার্স অ্যাওয়ারনেস
ট্রাভেলার্স অর্থ যেই ভ্রমণকারী বা পর্যটক, তাদের অ্যাওয়ারনেস অর্থ তাদের সচেতনতা বাড়াতে হবে অফ দ্য হোস্ট কান্ট্রিজ, অফ দ্য হোস্ট অর্থ হচ্ছে যে স্বাগতিক বা যে আয়োজক কান্ট্রি থাকে, দেশ থাকে, সেই দেশের প্রতি তাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। কাদের? সেই পর্যটকদের। পলিটিক্যাল রাজনৈতিক, এনভায়রনমেন্টাল অর্থ হচ্ছে পরিবেশগত, অ্যান্ড সোশ্যাল ক্লাইমেট এবং সোশ্যাল ক্লাইমেট অর্থ হচ্ছে সামাজিক জলবায়ু। আয়োজক দেশের রাজনৈতিক, পরিবেশগত এবং সামাজিক জলবায়ু বিষয়ে ভ্রমণকারীদের সচেতনতা বাড়াতে হবে। অ্যান এক্সাম্পল, একটা উদাহরণ অফ ইকোট্যুরিজম, ইকোট্যুরিজমের একটা উদাহরণ। ইকোট্যুরিজম ইজ পপুলার, ইকোট্যুরিজম পপুলার অর্থ জনপ্রিয়, ইকোট্যুরিজমের জন্য জনপ্রিয় ইন ইন্দোনেশিয়াতে অ্যাট কমোডো ন্যাশনাল পার্ক, কমোডো জাতীয় উদ্যান। তো ইন্দোনেশিয়ার কমোডো জাতীয় উদ্যান ইকোট্যুরিজমের জন্য জনপ্রিয়। দ্য পার্ক হ্যাজ, এই পার্কটির বা এই উদ্যানটির আছে অ্যান এরিয়া, একটা আয়তন বা একটা এলাকা বা একটা ভূমি রয়েছে অফ 233 স্কোয়ার মাইলস, 233 বর্গ মাইলের একটা ভূমি রয়েছে এই পার্কটার বা এই উদ্যানটার। 603 স্কোয়ার কিলোমিটার, 603 বর্গ কিলোমিটার অফ ল্যান্ড, ভূমি, দ্যাট ইজ স্প্রিড আউট, যেটা বিস্তৃত, যেটা স্প্রিড আউট অর্থ হচ্ছে যেটা বিস্তৃত, ওভার সেভারেল আইল্যান্ডস। হ্যাঁ, সেভারেল অর্থ হচ্ছে বেশ কিছু বা কয়েকটা, আইল্যান্ড যেটা কিছু দ্বীপে কি বিস্তৃত, অ্যান্ড 469 স্কোয়ার মাইলস, এবং যেটা কত 469 বর্গ মাইল, আবার ব্র্যাকেটে দেওয়া আছে দেখো 1214 স্কোয়ার কিলোমিটার, যেটা 1214 বর্গ কিলোমিটার। একটা বর্গ মাইলে হিসাব দেওয়া আছে এবং একটা বর্গ কিলোমিটারে হিসাব দেওয়া আছে। অফ ওয়াটার, যেটা জলে বিস্তৃত, হ্যাঁ কত 469 বর্গ মাইল বা 1214 বর্গ কিলোমিটার জলে বিস্তৃত। এটার পুরো অর্থটা দাঁড়ালো উদ্যানটি 233 বর্গ মাইল বা 603 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে, যা কিছু দ্বীপ এবং 469 বর্গ মাইল বা 1214 বর্গ কিলোমিটার জলে বিস্তৃত। দ্য এরিয়া অর্থ এলাকাটি ওয়াজ এস্টাবলিশড, প্রতিষ্ঠিত হয় অ্যাজ ন্যাশনাল পার্ক, জাতীয় উদ্যান হিসেবে বা ন্যাশনাল পার্ক হিসেবে ইন 1980 সালে, অ্যান্ড ইজ পপুলার এবং জনপ্রিয় ফর ইকোট্যুরিজমের জন্য, বিকজ অফ কারণে বা কারণ, ইটস ইউনিক, এটার অনন্য, ইউনিক অর্থ হচ্ছে অনন্য, অ্যান্ড ইনডেঞ্জার্ড অর্থ হচ্ছে বিপন্ন, বায়োডাইভার্সিটি জীব বৈচিত্র্য। এলাকাটি 1980 সালে জাতীয় উদ্যান হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং এটির অনন্য ও বিপন্ন জীব বৈচিত্র্যের কারণে ইকোট্যুরিজমের জন্য জনপ্রিয়। অ্যাক্টিভিটিস অর্থ হচ্ছে কার্যকলাপ। অ্যাট কমোডো ন্যাশনাল পার্কের কার্যকলাপ ভ্যারি ফ্রম, পরিবর্তিত হয়, হোয়েল অর্থ তিমি দেখা থেকে, টু হাইকিং অর্থ হচ্ছে হাঁটা, সেটা কোনো পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটা বা পর্বত আরোহণ বা কোনো গ্রামের একটা রাস্তা দিয়ে হাঁটা, সেটাকেই বলা হয় হাইকিং। তিমি দেখার থেকে হাইকিং পর্যন্ত, হাইকিং অর্থ পর্বত আরোহণ বা ওই যে গ্রামের যে রাস্তা থাকে সেগুলো দিয়ে হেঁটে বেড়ানো, সেটাকেও কিন্তু হাইকিং বলে। কমোডো ন্যাশনাল পার্কের কার্যকলাপ তিমি দেখার থেকে পর্বতারোহণ পর্যন্ত পরিবর্তিত হয়। ট্যুরিস্ট অর্থ যে পর্যটক থাকে সেই পর্যটকরা বা ভ্রমণকারীরা। ট্যুরিস্ট অ্যাকোমোডেশন অর্থ হচ্ছে আবাসন বা থাকার জায়গা। স্ট্রাইভ অর্থ হচ্ছে যেটার জন্য কঠোর চেষ্টা করা হয় সেটা। ট্যুরিস্ট অ্যাকোমোডেশন পর্যটকদের আবাসনের জন্য কঠোর চেষ্টা করে, টু হ্যাভ আ লো ইম্প্যাক্ট, যাতে কম প্রভাব পড়ে, অন দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, প্রাকৃতিক পরিবেশের ওপর। তো এটা পুরো অর্থটা দাঁড়ালো যে পর্যটকদের আবাসন প্রাকৃতিক পরিবেশের ওপর কম প্রভাব ফেলার জন্য কঠোর চেষ্টা করছে। তো যে পর্যটকরা আসবে বা ভ্রমণকারীরা আসবে তাদের আবাসনটা বা তাদের থাকার জায়গা তৈরি করার জন্য যেন সেই এলাকার যেই ইকোট্যুরিজম আছে সেটার যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেজন্য এই কথাটা বলা হচ্ছে। ইকোট্যুরিজম অলসো পপুলার, জনপ্রিয়। এছাড়াও ইকোট্যুরিজম জনপ্রিয় ইন সেন্ট্রাল অ্যান্ড সাউথ আমেরিকা। সেন্ট্রাল অর্থ হচ্ছে মধ্য এবং সাউথ আমেরিকা অর্থ দক্ষিণ আমেরিকাতে। ইকোট্যুরিজম মধ্য এবং দক্ষিণ আমেরিকাতেও জনপ্রিয়।
ডেস্টিনেশন স্থানগুলো বা গন্তব্য, যেই মধ্য আমেরিকার এই দক্ষিণ আমেরিকার কথা বলা হলো, সেই স্থানগুলোর বা গন্তব্যগুলোর ইনক্লুড, গন্তব্যগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বা মধ্যে রয়েছে, ইনক্লুড অর্থ অন্তর্ভুক্ত হওয়া, বলিভিয়া, ব্রাজিল, ইকুয়েডর, ভেনেজুয়েলা, গুয়াতেমালা অ্যান্ড পানামা। বলিভিয়া, ব্রাজিল, ইকুয়েডর, এই দেশগুলোর কথা বলা হচ্ছে আর কি। স্থানগুলোর মধ্যে রয়েছে বলিভিয়া, ব্রাজিল, ইকুয়েডর, ভেনেজুয়েলা, গুয়াতেমালা এবং পানামা। ইন্দোনেশিয়া ছাড়াও এই জায়গাগুলোতেও ইকো ট্যুরিজমের সুযোগ রয়েছে, সেই কথা বলা হচ্ছে। অ্যাপার্ট ফ্রম অর্থ হচ্ছে ব্যতীত বা ছাড়া, দিস প্লেসেস, এই জায়গাগুলো ছাড়াও, অপরচুনিটিস সুযোগ, ফর ইকো ট্যুরিজমের জন্য সুযোগ, এক্সিস্ট অর্থ বিদ্যমান রয়েছে বা এখনও আছে এরকম, ইন হান্ড্রেডস অফ মোর প্লেসেস, এরকম আরও শত অফ মোর প্লেসেস, আরও নতুন জায়গায়, শত জায়গায় ইকো ট্যুরিজমের সুযোগ রয়েছে, ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী। এই জায়গাগুলো ছাড়াও বিশ্বব্যাপী আরও 100-র বেশি জায়গায় ইকো ট্যুরিজমের সুযোগ রয়েছে। এই লেসনটার আর অল্প কিছু অংশ বাকি আছে, সেই অংশগুলো আমরা পরের ভিডিওতে দেখব। আর প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমি প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড ভেঙে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, এবং তারপরেও এটা সম্পূর্ণ তোমাদের উপর যে তোমরা কতটুকু বুঝতে পেরেছো বা না পেরেছো। তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ, অবশ্যই তোমরা তোমাদের নিজের মতামত জানাবা। আর তোমাদের কমেন্টগুলো আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা এরকম প্রতিনিয়ত নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।